তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি আমি দিতে পারি তাহলে আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা হবে। আর যদি খোদা না খাস আপনি আমি ওই কবরের মধ্যে যদি এই তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে ওই কবরটা আপনার আমার জন্য সম্পূর্ণ একটি জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওরে আমার ফেরেশতারা, জাহান্নামের একটা দরজা খুলিয়া দাও। আমার গুনাহগার নাফরমান বান্দার কবরের সাথে ওই জাহান্নামের দরজাটার কালেকশন লাগায়া দাও। যেমনি ওই জাহান্নামের দরজা খুলিয়া দেওয়া হবে, জাহান্নামের ওই দরজা দিয়ে জাহান্নামের ধোঁয়া এবং জাহান্নামের আগুন ওই নাফরমানের কবরের মধ্যে প্রবেশ করবে। জাহান্নামের কবরের মধ্যে জাহান্নামীর কবরের মধ্যে যখন জাহান্নামের আগুন এবং ধোঁয়া চলে আসবে, সমস্ত কবর অন্ধকার হয়ে যাবে। জাহান্নামী ব্যক্তি চিৎকার করবে, ছুটাছুটি করবে, ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে দিয়ে মাটির চাপা, ভাগিয়া যাইতে পারবা না। আল্লাহু আকবার। শুধু তাই নয় দুস্থ বন্ধুগণ, আমার লক্ষ্য করে দেখুন, জাহান্নামের মধ্যে বেনামাজি যদি জাহান্নামের মধ্যে থাকে, বেনামাজির কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে 99টা সাপ হাজির হয়ে যাবে। মরহুম আন-নূর ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে অধ্যকার অধিবেশনের শ্রদ্ধেয়ভাজন সর্বজনীন সম্মানিত শ্রদ্ধেয়ভাজন সভাপতি, উপস্থিত ইসলাম প্রিয় ধর্মপ্রিয় আমার সামনে উপবিষ্ট মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত প্রজ্ঞান্বেষিতা ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি তামাম পৃথিবীর মালিক, যিনি অত্যন্ত মায়া করে মোহাব্বত করে আপনাকে আমাকে আল্লাহ তাআলার সবচেয়ে বড় হুকুম মাগরিবের সালাত আদায় করে আবার সেই মহান রবের মহাগ্রন্থ আল কুরআনের এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু আলোচনা করার উদ্দেশ্যে আজকে আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা সকলেই দিল থেকে প্রাণ ভরে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয়ভাজন দুস্থ বন্ধুগণ আমার, আজকের এই মাহফিলে আয়োজন করা হয়েছে দীর্ঘদিন থেকে অনেকজনের মেহনতের মাধ্যমে, কারো বুদ্ধি দিয়ে, কেউ বা শ্রম দিয়ে, কেউ বা টাকা পয়সা দিয়ে, যে যেইভাবে পারছে প্রস্তুতি করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আমাদের মাহফিলে আজকে দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম, জাতির বিবেক, বুজুর্গানে দিন আসবেন, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। যাদের কথা, যাদের বাণী শুনলে অন্তরের মধ্যে নূর পয়দা হয়, ঠিক কিনা? সেই দেশ প্রখ্যাত মুফাসসিরিনে কেরাম আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন।
পিছনে রাখো, পিছনে রাখো। 10 মিনিট পরে এক কাপ দিয়ে দেবেন, 10 মিনিট পরে এক কাপ দিয়ে দেবেন, তারপর লাঠি করে সকলেই দৃশ্যে পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দোস্ত বন্ধুগণ, আমার বলতেছিলাম আজকের এই মাহফিলে যারা গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন, নসিহাত পেশ করবেন, তাদের কথার মাধ্যমে মানুষের অন্তরে নূর পয়দা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই কোরআনের নূর গ্রহণ করে নূরান্বিত হওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। দোস্ত বন্ধুগণ, আমার দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখন পর্যন্ত যত রাসূল, নবী, যত মানুষ, নর এবং নারী সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো দুনিয়ার বুকে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন যাতে মানুষ আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম আদায় করে। এই দুনিয়ার বুকে আপনি আমি আজকে আছি, কিন্তু লক্ষ্য করে দেখুন, আজ থেকে প্রায় 100 বছর আগে আপনি আমি কেউ ছিলাম না। 100 বছর আগে আমরা কেউ ছিলাম না। আজকে আমরা আছি। আবার এমন একদিন আসবে, আজকে থেকে মনে করেন আরো 100 বছর পরে আপনি আমি কেউ কিন্তু এই দুনিয়াতে থাকবো না। কিন্তু এই যে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম থেকে মৃত্যু, এই যে সময়টুকু আপনাকে কি জন্য দুনিয়াতে আপনাকে আমাকে পাঠিয়েছেন, এই জিনিসটা আপনাকে আমাকে বোঝার দরকার। মহান আল্লাহ বলেন, আমি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি তারা যাতে আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর গোলামি করে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন, এই দুনিয়াটা আমাদের জন্য একটা শস্য ক্ষেত। আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। আল্লাহ নবী বলেন, ও উম্মতের দল, দুনিয়ার বুকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন একটা শস্য ক্ষেত হিসেবে। যখন দেখবেন কাজের মানুষ, ক্ষেতের মধ্যে যায়, শেষ ক্ষেতের মধ্যে গিয়ে চিরদিনের জন্য যায় না। সকালবেলা গেলে সে তার কাজটা শেষ করে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে কাজ করে, কিন্তু কাজ করার পরে বিকেল যখন নেমে আসে, সন্ধ্যা যখন নেমে আসে, বিকেল হয়ে যাওয়ার পরে ওই কৃষক আর ক্ষেতের মধ্যে থাকে না, ওই কৃষকটা আবার তার বাড়িতে চলে যায়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তোমাদেরকে চিরদিন থাকার জন্য নয়, তোমাদের জন্য একেবারে চিরস্থায়ী দুনিয়া দান করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কেন পাঠাইলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন দুনিয়ার মধ্যে তুমি যেইভাবে ফসল কামাইবা, যেইভাবে তুমি ফসল ফলাইবা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মিজানের মধ্যে তখন তোমার ওই হিসাব নেওয়া হবে। যেই রকম তুমি ফসল ফলাইবা ওই রকম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমার ফলাফল দেওয়া হবে। এই জন্য বোঝা গেল দুনিয়াটা আপনার জন্য, আমার জন্য একটা পরীক্ষার জায়গা, আমাদের জন্য একটি বাজার করার জায়গা। কে ভালো বাজার করবে, কে খারাপ বাজার করবে,
সেইগুলা নিয়ে মহান রবের দরবারে একদিন হাজিরা দিতে হবে, যদি বলেন ঠিক কিনা। এজন্য দুস্থ বুজুর্গ আমার, এজন্য আসুন, দুনিয়া আপনার আমার জন্য চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়াতে আপনি আমি কেউ কিন্তু চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়াতে যদি আপনি আমি মহান আল্লাহর হুকুম মানিয়া নামাজ রোজা এবং আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানিয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজের জীবনকে চালাইয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কবরে যেতে পারি, আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, তোমার জন্য আমার জন্য আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আখিরাতের প্রথম ঘাঁটি কবর। বিশ্বনবী বলেন, উম্মতের দল, আখিরাতের প্রথম ঘাট হলো কবর। যে ব্যক্তি কবরের ঘাটের মধ্যে সফল কাম হতে পারবে, যে ব্যক্তি কবরের মধ্যে সে পাশ করতে পারবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আখিরাতের প্রত্যেকটা ঘাট সহজ করে দিবে। এজন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে আমাকে কবরের পুঁজি দিয়ে কবরের যাত্রী হতে হবে। কারণ কেননা আপনি আমি সবাই কবরের যাত্রী। আপনাকে আমাকে প্রত্যেককেই কবরে যেতে হবে। সেই কবরে যাওয়ার আগে আগে কবরের সামানাগুলো আপনাকে আমাকে তৈরি করে নিতে হবে। দুষ্ট বন্ধুগণ আমার, কবরে যাওয়ার পরে আপনার আমার সাথে কবর কি ধরনের আচরণ করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আপনি আমি ইমানদার হই, তাহলে তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুসংবাদ। আর যদি খোদা না করে আপনি আমি যদি গুনাহগার নাফরমান হইয়া কবরে যাই, যদি আপনি আমি গুনাহগার হইয়া বেনামাজি সুদখোর হইয়া যদি কবরের দিকে আমরা রওনা হয়ে যাই, আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, ওই কবরটা তোমার আমার জন্য এমন একটি জায়গা হয়ে যাবে। বিশ্বনবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। উম্মতের দল রে, তোমাদের জন্য যদি নেক কাজ করে কবরে যেতে পারো, তাহলে তোমাদের জন্য হয়ে যাবে একটি জাগান, জান্নাতের বাগান। আর যদি তোমরা খোদা না কাজ, যদি তোমরা নেক কাজ না করিয়া, খোদা না কাজ যদি বেনামাজি হইয়া, যদি খোদা না কাজ তোমরা নাফরমান হইয়া কবরে যাও, তাহলে তোমাদের জন্য ওই কবরটা একটি সম্পূর্ণ জাহান্নামের গর্ত হয়ে যাবে। যদি আমরা খোদা না খাস বেনামাজি হইয়া, নাফরমান হইয়া, গুনাহগার হইয়া যদি কবরের মধ্যে যাই, তাহলে কবরটা আপনার আমার জন্য একটি জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। এই কবরের মধ্যে যদি নাফরমান, বেনামাজি, গুনাহগার হয়ে যদি কবরের মধ্যে যাওয়া হয়, ওই কবর আপনার আমার সাথে কেমন আচরণ করবে? ওই কবরের মধ্যে আল্লাহর একজন ফেরেশতা থাকবে। তারা এসে যখন আল্লাহর বান্দাকে তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে, কে তোমাকে সৃষ্টি করলো রে আল্লাহর গোলাম? 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওরে আল্লাহর গোলাম, মহান আল্লাহ তোমাকে সৃষ্টি করিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছিল, তোমাকে মহান আল্লাহ কোন ধর্ম দিয়েছিল? 2 নম্বর প্রশ্ন আল্লাহ পাকের ফেরেশতারা করবে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা করবেন, ওয়ামান হাযার রাজুল, একজন ব্যক্তির চেহারা দেখানো হবে, বলবে, ওরে আল্লাহর গোলাম, মান হাযার রাজুল, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটা চিনোনি? এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি আমি দিতে পারি, তাহলে আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা হবে। আর যদি খোদা না খাস আপনি আমি ওই কবরের মধ্যে যদি এই 3টা প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে ওই কবরটা আপনার আমার জন্য সম্পূর্ণ একটি জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওরে আমার ফেরেশতারা, জাহান্নামের একটা দরজা খুলিয়া দাও। আমার গুনাহগার নাফরমান বান্দার কবরের সাথে ওই জাহান্নামের দরজাটার কালেকশন লাগায়া দাও। যেমনি ওই জাহান্নামের দরজা খুলিয়া দেওয়া হবে, জাহান্নামের ওই দরজা দিয়ে জাহান্নামের ধোঁয়া এবং জাহান্নামের আগুন
ওই নাফরমানের কবরের মধ্যে প্রবেশ করবে। জাহান্নামের কবরের মধ্যে, জাহান্নামীর কবরের মধ্যে যখন জাহান্নামের আগুন এবং ধোঁয়া চলে আসবে, সমস্ত কবর অন্ধকার হয়ে যাবে। জাহান্নামী ব্যক্তি চিৎকার করবে, ছুটাছুটি করবে, ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরে দিয়ে মাটির চাপা, ভাগিয়া যাইতে পারবা না। আল্লাহু আকবার। শুধু তাই নয় দুষ্ট বন্ধুগণ, আমার লক্ষ্য করে দেখুন, জাহান্নামের মধ্যে নামাজি বেনামাজি যদি জাহান্নামের মধ্যে থাকে, বেনামাজির কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ৯৯টা সাপ হাজির হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সাপগুলা যদি দুনিয়ার বুকে একটু শ্বাস যদি ছাড়তো, তাহলে দুনিয়ার সমস্ত গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি সব কিছু মরে যাইত। এমনকি ওই সাপগুলার বিষের এত পাওয়ার, ওই সাপগুলা যদি দুনিয়ার মধ্যে শ্বাস ছাড়তো, এই দুনিয়ার মধ্যে বৃক্ষরাজি আর কখনো হইতো না। এই জন্য দুষ্ট বন্ধুগণ আমার, মন রে বুঝাও রে মন, তুমি আমি এই দুনিয়াতে আসছি, এই দুনিয়াতে একদিন আমরা ছিলাম না, এখন আসছি আমরা কি নিয়া? মাওলার কবরের দিকে রওনা করলাম, আল্লাহকে সন্তুষ্ট করিয়া রওনা করলাম, নাকি মহান আল্লাহর ইবাদত ভুলিয়া গিয়া নাফরমান হইয়া কবরের দিকে রওনা করলাম? এজন্য দুনিয়াতে থাকতে নামাজকে আপনার আমার সাথী করতে হবে। মহান আল্লাহর প্রত্যেকটি ইবাদতের সাথে আপনার আমার অন্তরকে ফিট করতে হবে। বিশ্ব নবীর সুন্নাতের উপর নিজের জীবনকে পরিচালনা করতে হবে, নিজের জীবনকে রাঙিয়ে তুলতে হবে। যদি মহান আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যেতে পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর সময় আমি আমার ইমানদার মুমিন বান্দাকে আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, যখন মুমিন কোনো বান্দা মুমূর্ষু অবস্থায় পড়ে যায়, মৃত্যু মুখে অবস্থায় পড়ে যায়, আল্লাহর বান্দা তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা আল্লাহর বান্দার নিকটে এসে হাজির হয়ে যায়। যদি মুসলমান ইমানদার মুমিন নামাজি হয়ে আমরা যদি কবরের মধ্যে যেতে পারি, যদি নামাজি হয়ে মৃত্যু মুখে ঢলে পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতারা এসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা আপনাকে আমাকে শোনায়া দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা এসে মুমিন বান্দার পাশে দাঁড়াইয়া মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলবে, যারা ইমানদার হবে, মুমিন হবে, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলবে রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপরে এই ঈমানের কথার উপরে সে তার কথাকে ইস্তেকামত রাখবে, সেই অটল অবিচল থাকবে, এই কথার উপরে সে দৃঢ়পথ থাকবে। রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো একমাত্র আল্লাহ। আমাদের রবকে আরো জোরে বলতে হবে, আমাদের রবকে। রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ এবং এই কথার উপরে ইস্তেকামত থাকবে, দৃঢ়পথ থাকবে, অটল অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা এসে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাখাফু, ওরে আল্লাহর গোলাম, আজকে তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, আজকে তোমার কোনো চিন্তা নাই, ওরে আল্লাহর গোলাম, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, ওয়া আবশিরু
বাশিরু বিল জান্নাহ। আল্লাহর গোলামেরা, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি। আজকে মৃত্যু মুখে অবস্থায় তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। তুমি মহান আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়নি? একবার সুবহানাল্লাহ বললে কতটুক সোহাব হয়, কতটুক নেক হয় যদি আপনি আমি জানতাম, তাহলে জীবনে যেই সময়টা আমরা সুযোগ পাইতাম, এই সময়টাতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় সুবহানাল্লাহ বলতাম। দুনিয়াতে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা ফল গাছ রোপণ করেন। যে ফল গাছ যদি দুনিয়ার কোনো ঘোড়া যদি দৌড়াইয়া তার একদিক থেকে অন্যদিকে পার হইতে যায়, তাহলে 70 বছর দৌড়াইতে থাকবে, তারপরে ওই গাছের ছায়াটাও পার হইতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? বললে সওয়াব না গুনাহ? তাহলে বলবো না আমরা সবসময় ইনশাআল্লাহ। বয়ানের মধ্যে মাঝে মাঝে আলোচনার মধ্যেখানে যখন কথার পরিপ্রেক্ষিতে সুবহানাল্লাহ বলতে হয়, তখন সুবহানাল্লাহ বললে আলোচনা করতে সহজ হয়, আলোচনার সুন্দর হয়, সহজভাবে আলোচনা করা যায়। যখন আলহামদুলিল্লাহ বলতে হয়, তখন আলহামদুলিল্লাহ বললে আলোচনার সুন্দর হয়। এমনকি এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত নেক দান করবেন। এজন্য সুন্দর বন্ধুগণ, আমরা বলতেছিলাম, ইমানদার মুমিন যখন মৃত্যুমুখী হয়ে যাবে, তখন ফেরেশতারা সেটাকে জান্নাতের সুসংবাদ দিবে। মুসলমান ইমানদার পরহেজগার নামাজি ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আল্লাহর বান্দাকে কবরে রাখার পরে এমন একটি মুহূর্ত দেখানো হবে, যখন মানুষকে তুলে দেওয়া হবে, তখন ওই সময়টা দেখানো হবে আসরের পর এবং মাগরিবের আগ মুহূর্তে। এইভাবে আল্লাহর একদল বান্দা যখন কবরে রাখা হলো, আল্লাহর মুমিন বান্দাকে ফেরেশতারা সওয়াল জবাব করার জন্য এসে কবরের মধ্যে হাজির হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহর বান্দাকে রূহ দান করে আবার যখন জিন্দা করলো, তখন তাকে সওয়াল জবাব করবে। এমনি মুহূর্তে মহান আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দাকে সজাগ করার সাথে সাথেই প্রশ্ন সওয়াল জবাব করিও না। ওরে আমার ফেরেশতারা, আমার বান্দাকে একটু সময় দিও। আল্লাহর বান্দাকে যখন সজাগ করা হবে, রূহ দেওয়া হবে সওয়াল জবাব করার জন্য, ইমানদার মুমিন মুসলমান নেককার আল্লাহর বান্দা যখন সজাগ হবে, তার রূহটা ফিরে আসবে। আল্লাহর বান্দা এদিকে সেদিকে ছুটাছুটি করবে এবং সে তার স্ত্রী সন্তানদেরকে ডাকা আরম্ভ করবে, তোমরা কারা গো, তোমরা কে, কোথায় আছো, তাড়াতাড়ি আমার জন্য পানির ব্যবস্থা করে দাও। আসরের নামাজের সময় তো চলে যায়, মাগরিবের সময় তো হয়ে যাচ্ছে। ওরে আমার স্ত্রী আত্মীয় স্বজন কেউ আসনি, আমার জন্য পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা ছুটাছুটি করবে। এমনি মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে আমার ফেরেশতারা, তোমাদেরকে আমি আল্লাহ কি জন্য পাঠিয়েছি? তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ সওয়াল জবাব করার জন্য। তোমরা এখানে কি করতেছো? এমনি মুহূর্তে আল্লাহর ফেরেশতারা মহান আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, ওগো আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন, ওগো মাওলা, আপনার বান্দাকে আমরা সওয়াল জবাব করার জন্য যেই মাত্র আমরা আপনার বান্দাকে তুলেছি, আপনার বান্দাকে তোলার সাথে সাথে আপনার বান্দা ছুটাছুটি আরম্ভ করে দিয়েছে পানির জন্য। আপনার বান্দা নামাজ পড়তে চায়। সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পরেও কি করতে চায়? নামাজ পড়তে চায়। এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতা, তোমরা জানিয়ে দাও আমার বান্দাকে কবরের মধ্যে নামাজ পড়ার জায়গা না। আমার বান্দা কবরের মধ্যে এসেছে, এখন তার হিসাব দেওয়ার সময়। নামাজের পড়ার জায়গা হলো দুনিয়াতে। আমার যে বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, আমি আল্লাহর হুকুম মেনেছে, আমি আল্লাহর পায়ের মধ্যে সিজদা দিয়েছে, যেই বান্দা কবরে এসেও আমি আল্লাহর পায়ে সিজদা দিতে ভুলে যায় না। ওরে আমার ফেরেশতারা, তোমরা ঘোষণা করে দাও এবং তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আমার বান্দাকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, এমনকি জান্নাত পর্যন্ত আমি আল্লাহ আমার বান্দাকে ভুলে যাব না। সুবহানাল্লাহ। ইমানদার মুমিন হয়ে যাওয়ার পরে যেতে পারলে এইভাবে কবর আপনাকে আমার সাথে এই ধরনের ভালো আচরণ করবে। দুস্থ বন্ধুগণ আমার, ইমানদাররা যদি কবরে যায়, ইমানদারদের ইমানের কবরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা দরজা খুলিয়া দিবে, জান্নাতের বিছানা ফেরেশতারা বিছায়া দিবে। আল্লাহর বান্দা জান্নাতের আয়েশ আরাম কবর থেকে আরম্ভ করবে। যেরকম সুবহানাল্লাহ।
ইতিহাস সাক্ষী, বুজুর্গানে দিন আল্লাহর ওলি যারা দুনিয়াতে ছিলেন তারা মৃত্যুর পরে তাদের সাথে কবরের মধ্যে ফেরেশতারা কি আচরণ করেছেন। কোন কুরআনের কথা নয়, হাদিসের কথা নয়, ঐতিহাসিকরা লেখেন একজন আল্লাহর ওলি ছিলেন, একজন মহিলা ব্যক্তি যার নাম ছিল রাবিয়া বসরি। আমরা অনেকেই নাম জানি। রাবিয়া বসরি যখন তাকে কবরে রাখা হলো তখন সোয়াল জবাবের মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করার জন্য তাকে তোলা হলো। এখন ফেরেশতারা তখন তাকে যখন জিজ্ঞাসা তুললো তখন রাবিয়া বসরি তারা জিজ্ঞাসা করতেছে মার রব্বুকা, তোমার রবকে। রাবিয়া বসরি উল্টা তাদেরকে প্রশ্ন করতেছে তোমরা কারা। প্রশ্ন করতেছে মার রব্বুকা, হে রাবিয়া তোমার রবকে। রাবিয়া উল্টা প্রশ্ন করতেছে তোমরা কারা। ফেরেশতারা বললেন আর এক বিপদে। ফেরেশতারা জবাব দেয় আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সওয়াল জবাব করার জন্য। এবার রাবিয়া আবার প্রশ্ন করে, ও আল্লাহর ফেরেশতারা তোমরা কতটুকু দূর থেকে আসছো? ফেরেশতারা জবাব দেয় দুনিয়ার থেকে আমরা লক্ষ কোটি মাইল দূর থেকে আমরা এসেছি তোমাকে সওয়াল জবাব করার জন্য। রাবিয়া আবার প্রশ্ন করে, আচ্ছা ও আল্লাহর ফেরেশতারা আমি যে রাবিয়া দুনিয়ার থেকে আসছি, দুনিয়া থেকে মাটির নিচে কবরের মধ্যে আমি কতটুকু নিচে আসছি? এবার ফেরেশতারা জবাব দেয় 3.5 হাত মাটির নিচে। রাবিয়া ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ফেরেশতারা তোমরা লক্ষ কোটি মাইল দূর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কবরের মধ্যে আসলা। ওরে আল্লাহর ফেরেশতারা শুনো, আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে এসেছি। তোমরা লক্ষ কোটি দূর থেকে এসে আমি আমার আল্লাহকে ভুলে নাই, তাহলে আমি রাবিয়া কেমনে মাত্র 3.5 হাত মাটির নিচে আল্লাহকে ভুলে যাব? সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, ওগো আল্লাহ আপনার বান্দিকে আমরা প্রশ্ন করব, আপনার বান্দি তো উল্টা আমাদেরকে প্রশ্ন করতেছেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা আমার এমন বান্দা নাসুর বান্দাকে তোমরা প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দির জন্য আমি আল্লাহই জিম্মাদার হয়ে গেলাম। করেন সুবহানাল্লাহ। এজন্য ইমানদার হয়ে, মুত্তাকি হয়ে, নামাজি হয়ে, পরহেজগার হয়ে যদি কবরে যেতে পারি তাহলেই কবর আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। কবর আপনার আমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহর আরেকজন বান্দা এইভাবে কবরে রাখা হলো। আল্লাহর বান্দা হঠাৎ দেখতেছে কবরের দুই পাশের মাটিগুলো খুব চুরি আসতেছে তাকে চাপ দেওয়ার জন্য। আল্লাহর বান্দা তো ভয়ে একবারে অস্থির হয়ে গেছে। দেখতেছে আযাবের ফেরেশতারা লাঠি নিয়ে, হেমার নিয়ে, মুগি নিয়ে আযাবের ফেরেশতারা এসে হাজির হয়ে গেছে। 99টা সাপ এসে তার কবরের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহর বান্দা তো ভয়ে একবারে শেষ। হঠাৎ লক্ষ্য করে দেখে তার বুকের মধ্যে কি যেন হাঁটতেছে। আল্লাহর বান্দা তার চক্ষু দুটি বন্ধ করে ফেললো ভয়ে। হঠাৎ বুকের মধ্যে কি যেন হাঁটাহাঁটি করতেছে। আল্লাহর বান্দা চক্ষুটা মেলিয়া দেখে তার বুকের মধ্যে একটি ছোট্ট সবুজ পাখি হাঁটতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ও পাখি তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো আমি জানি না, চিনি না, তুমি কোথা থেকে আসলো? এই অন্ধকার কবরে সাথী নাই, বাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ আমার পাশে নাই। এতক্ষণ দেখলাম ডাইনে দি মাটি আমাকে দৌড়ে চাপাইয়া আসতেছে আমাকে চাপ দেওয়ার জন্য। দেখলাম আযাবের ফেরেশতারা মুগি নিয়ে দাঁড়ায় আছে আমাকে আযাব দেওয়ার জন্য। আযাবের সাপগুলো তারে আসতেছে, এই বুড়ি আমাকে খেয়ে ফেলবে, কিলমিলি করতেছে। ওরে পাখি তুমি আসার সাথে সাথে তাকায় দেখি কোনো আযাবের কোনো কিচ্ছু দেখা যায় না। ওরে পাখি তোমার পরিচয় কি? কোথা থেকে তুমি আসলা? তুমি কে? তুমি কোথা থেকে আসলা? ওই পাখিটা ডাক দিয়ে বলে, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোনো গাছপালার পাখি নয়, আমি সুন্দরবনের পাখি নয়, আমি দুনিয়ার কোনো গাছের পাখি নয়। ওরে আল্লাহর বান্দা আমি হলাম তোমার সঙ্গী। তুমি যে প্রতিদিন রাত্রে এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করতা, আমি হলাম তোমার সূরা মুলক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি পাখির সুরতে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা তুমি যে প্রতিদিন রাত্রে ঘুমাইবার পূর্বে সূরা মুলক তেলাওয়াত করতা, আমি ওই সূরা মুলক।
আমি আজকে তোমার পাশে এসে গেছি, ওরে আল্লাহর গোলাম, তুমি যেইভাবে সূরা মুলক তেলাওয়াত না করিয়া ঘুমাইতা না, আমিও তোমার সাথে এসে গেছি। আমি তোমাকে মিজানে, হাসরে, পুলসিরাতে, এমনকি কবর, তোমার জান্নাতে নিয়ে যাওয়া পর্যন্ত আমি মুলক, সূরা মুলক তোমার সঙ্গের সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল মুলক এটা এমন একটি সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফে হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতের দল, কুরআনের মধ্যে 30টি আয়াত রয়েছে, যে আয়াতগুলি প্রতিদিন কোনো মানুষ তেলাওয়াত করবে, এই 30টি আয়াত কিয়ামতের ময়দানে ওই সূরা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত সে তার জন্য সুপারিশ করতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী অন্য এক হাদিসের মধ্যে বলেন, যারা প্রতিদিন ঘুমাইবার পূর্বে সূরা মুলক তেলাওয়াত করবে তাদের জন্য মহান আল্লাহ কবরের আযাবকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই সূরা মুলকের অনেকগুলো ফজিলত রয়েছে, তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি ফজিলত হলো, যারা প্রতিদিন রাত্রে সূরা মুলক তেলাওয়াত করবে, এই সূরা মুলক তার জন্য কবরের মধ্যে, কবরের আযাবের মধ্যে তার সাথে প্রতিবন্ধক হয়ে যাবে, কবরের আযাবের মধ্যে তার সাথী হয়ে যাবে। 2 নম্বর গুণ হলো, 2 নম্বর ফজিলত হলো, সূরা মুলক যারা প্রতিদিন রাত্রে তেলাওয়াত করবে, এই সূরা মুলক তার জন্য কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো, এই সূরা মুলক যে প্রতিদিন রাত্রে ঘুমাইবার পূর্বে তেলাওয়াত করবে, এই সূরা মুলক কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সূরা মুলক পাঠকারীর জন্য আল্লাহর সাথে যোগ্য আরম্ভ করে দিবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য দুস্থ বন্ধুগণ আমার, জন্য আসুন আমরা এই সূরা মুলকের আমলটা করার চেষ্টা করি। আজকে বাড়ির মধ্যে গিয়ে আমরা যারাই পবিত্র কুরআনুল কারীম শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, আমরা প্রতিদিন এই সূরা মুলকের আমলটা আমরা আমাদের সাথী বানিয়ে নেই। আমাদের বাড়ির মধ্যে আমাদের ছেলে মেয়ে, আমাদের বিবি বাচ্চা সবাইকে আমরা এর উপরে আমল করাই, কারণ এই সূরা মুলক যারা প্রতিদিন তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে এই সূরা মুলক তার জন্য সাথী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে আলোচনাটুকু করলাম, এই আলোচনাটুকু আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।